নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম ভারতে হিমালয়ের পশ্চিম ভাগে একটি প্রবল পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার জন্য 25 তারিখ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে একদম 28 তারিখ পর্যন্ত চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর ভারতে পাহাড়ি এলাকায় ভারী তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের নিচের রাজ্যগুলিতেও 28 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। 28 তারিখ পর্যন্ত এই সতর্কবার্তা থাকছে, কারণ উত্তর পশ্চিম ভারতে দেখতে পাচ্ছেন একটি প্রবল পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝায় যেটা প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আরব সাগর থেকে প্রবেশ করছে, যার জন্য 28 তারিখ পর্যন্ত বেশ ভালো দুর্যোগ থাকবে উত্তর পশ্চিম ভারত আর উত্তর ভারতের রাজ্যগুলিতে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় পূর্ব উত্তর ভারতে উত্তর পূর্ব আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় অরুণাচল প্রদেশ, আসাম, তার সঙ্গে মেঘালয় এই রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি যেটা আপডেট আসছে, কিছুটা এই প্রভাব নিচের রাজ্যগুলিতেও, পূর্ব উত্তর ভারতের নিচের রাজ্যগুলিতেও, যার মধ্যে রয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতেও হালকা প্রভাব পড়বে। তার সঙ্গে আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে সিকিমেও হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে। তো আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আগামী 48 ঘন্টায় যে আপডেট আছে, তাপমাত্রা কিন্তু বাড়বে। দিন ও রাত দুই ক্ষেত্রে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতন বাড়বে। মঙ্গলবার, বুধবার দুই ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে। পাশাপাশি যেটা আপডেট আছে, আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কালিম্পংয়ে ঘন কুয়াশা, তার সঙ্গে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে আগামী 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে তেমন কোনো আবহাওয়ার সতর্কবার্তা থাকছে না, কিন্তু উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বেশ ভালো সতর্কবার্তা থাকছে। বিশেষ করে জম্মু কাশ্মীর, তার সঙ্গে লাদাখ, গিলগিট, বালুচিস্তান এই এলাকাতে ভারী তুষারপাত থাকবে। তার পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে হিমাচল প্রদেশ, তার সঙ্গে রয়েছে এদিকে নিচের দিকে রাজস্থান এই রাজ্যগুলিতেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও তুষারপাত থাকবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রা কেমন থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, সেটা আমরা দেখে নেব। 25 তারিখ ভোরবেলার দিকে তাপমাত্রা মোটামুটি একটু বেশ ভালোই থাকবে, নর্মালের কাছাকাছি তাপমাত্রা থাকবে। দেখতে পাচ্ছেন ওই 17, 16, 18 এরকম তাপমাত্রা থাকছে, অর্থাৎ নর্মাল তাপমাত্রা থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ আগামী 24 ঘন্টা একদম পরিষ্কার থাকছে। এদিকে দক্ষিণ বাংলাদেশেও আকাশ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং একটু ঘন কুয়াশা থাকবে, তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা মোটামুটি 15 ডিগ্রির মধ্যে থাকছে। এদিকে উত্তর বাংলাদেশেও পরিষ্কার আবহাওয়া থাকছে। শুধুমাত্র ময়মনসিংহ, সিলেটে হালকা কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা থাকবে। তাপমাত্রা 18, 17 এরকম তাপমাত্রা থাকছে আগামী 24 ঘন্টায়। তারপর বুধবার দিন 26 তারিখও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। এদিকে দক্ষিণ বাংলাদেশেও আকাশ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গে। এদিকে উত্তর বাংলাদেশেও আকাশ পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি বিকেলের দিকে হালকা মেঘাচ্ছন্ন হতে পারে পরবর্তী 24 ঘন্টায় বুধবার দিন 26 তারিখের পর থেকে। এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে পরবর্তী 24 ঘন্টায় 26 তারিখ বিকেলের দিকে। তাছাড়া আগামী 24 ঘন্টায় আকাশ একদমই পরিষ্কার থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কী কী আপডেট আসছে, কোথায় কোথায় সতর্কবার্তা জারি করা হয়েছে। যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার জন্য কী কী আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের জন্য কী কী আপডেট দেওয়া হচ্ছে সেটা আমরা এবার দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের লেটেস্ট বুলেটিনটি দেখে নেব। কী বলা হয়েছে, একটি নতুন সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে 25 তারিখ থেকে আঘাত হানবে, যার জন্য ভারী বৃষ্টিপাত অথবা তুষারপাত থাকবে জম্মু কাশ্মীর এই অঞ্চলে 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। পাশাপাশি হিমাচল প্রদেশেও 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তুষারপাত থাকবে। তার সঙ্গে উত্তরাখণ্ডেও 27 ও 28 তারিখের দিকে তুষারপাত ও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এবার দেখে নেব কী কী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা হিসেবে অবস্থান করছে উত্তর ভারতের দিকে, এবং এই অক্ষরেখার জন্যই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আরব সাগর থেকে হিমালয়ের পশ্চিম ভাগে আসবে, মেনলি ওই 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যেই, যার ফলে 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বেশ ভালো রকমের তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফফরাবাদে, তার সঙ্গে হিমাচল প্রদেশেও 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সতর্কবার্তা থাকছে। পাশাপাশি উত্তরাখণ্ডেও 26 ও 28 তারিখে তুষারপাত ও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কবার্তাও জারি থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফফরাবাদে 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। হিমাচল প্রদেশেও দেখতে পাচ্ছেন 26 ও 28 তারিখের মধ্যে
কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত তুষারপাত থাকবে। উত্তরাখণ্ডেও 27 ও 28 তারিখের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত তার সঙ্গে তুষারপাত হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ তার সঙ্গে হিমাচল প্রদেশে 27 তারিখে। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় 26 তারিখ থেকে 1 মার্চের মধ্যে। পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ তার সঙ্গে রাজস্থানও 27 তারিখের দিকে বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি এদিকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলিতে তার সঙ্গে রাজস্থানেও একদম 28 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসামের ওপরেও, যার জন্য আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে, তার সঙ্গে সিকিমে, তার সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আবার কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, বিশেষ করে অরুণাচল প্রদেশ আর উত্তর পূর্ব আসামে আগামী 24 ঘন্টায়। তার সঙ্গে যেটা বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তার সঙ্গে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 24 ঘন্টায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত তার সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে আগামী 24 ঘন্টায় দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পন্ডুচেরি, করাইকাল তার সঙ্গে কেরালা, মাহে এই রাজ্যগুলিতে 1 মার্চ পর্যন্ত, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা কি বলা হয়েছে আগামী 4 দিনে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে রাতের তাপমাত্রা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। 4 দিনের পর থেকে আবার কিন্তু তাপমাত্রা কমতে থাকবে, কারণ উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। পাশাপাশি দিনের তাপমাত্রা যেটাকে বলা হয় ম্যাক্সিমাম টেম্পারেচার, সেটাও আগামী 48 ঘন্টায় আস্তে আস্তে বাড়বে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আমরা একবার ম্যাপ থেকে দেখে নেব কী কী আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ 25 তারিখ মঙ্গলবারে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ তার সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 26 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা থাকছে না। এদিকে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশে এইদিকেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 27 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম এদিকটাতে একদমই পরিষ্কার আবহাওয়া থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে। তো 25 তারিখ মঙ্গলবার দিন সকালে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে, দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত তুষারপাত হতে পারে 25 তারিখ সকাল পর্যন্ত। পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার এই দুটি জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটাই বলা হয়েছে। তার সঙ্গে আবার উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হতে পারে সোমবার দিন সকালে, এমনটাই বলা হয়েছে। তার পাশাপাশি কোথাও কোথাও ওই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া একদমই পরিষ্কার থাকবে। তবে 25 তারিখ মঙ্গলবার দিন সকালে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই জেলাগুলির কোথাও কোথাও একদমই সামান্য হালকা কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কুয়াশা কিন্তু কেটে যাবে। তো দক্ষিণবঙ্গের আকাশ একদমই পরিষ্কার থাকছে, দক্ষিণ বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকছে, শুধুমাত্র উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত আর কুয়াশা থাকবে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা আগামী 5 দিনের তাপমাত্রা কোনো পরিবর্তন থাকবে না, যেমন এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে সেরকমই থাকবে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে তেমন কোনো ঘূর্ণাবর্ত অবস্থান করছে না। শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে একটি প্রবল পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তার সঙ্গে উত্তর ভারতে তুষারপাত ও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।